শিলা তার জীবনে শারীরিক ও মানসিক নির্যাতন এবং মানব পাচারের মতো ভয়ানক অভিজ্ঞতার মধ্য দিয়েও নিজের ভেতরের এক দৃঢ়তা ধরে রেখেছেন। তার পা সঠিকভাবে চলে না, এক হাতও সম্পূর্ণ কার্যক্ষম নয়, তবুও তার আত্মার শক্তি তাকে বরাবর এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। একদিন তিনি 3টি সুতো নিয়ে একটি বোনা ব্রেসলেট তৈরি করতে চাইলেন। আশেপাশের মানুষ তাকে বললেন, তুমি এটি পারবে না, তুমি অকেজো। কিন্তু বিজয় ক্রিয়েশনের কর্মীরা তার মধ্যে ইতিবাচক মনোভাব তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। শিলা প্রতিদিন একটি সাধারণ বোনা চেষ্টা করতেন। 3টি বছর ধরে প্রতিদিন চেষ্টা করার পরও তিনি একটি সম্পূর্ণ বোনা করতে পারেননি। তবে জয়া, যিনি শিলাকে নতুন কৌশল শেখানোর দায়িত্ব নিয়েছিলেন, বুঝতে পেরেছিলেন যে শিলা কখনোই হার মানেন না। তিনি জানতেন একদিন শিলা নিজের ওপর বিশ্বাস করতে শিখবেন। 3 বছরের দীর্ঘ সময় পার হওয়ার পরেও শিলার এবং তার সহযোগীদের মধ্যে বিশ্বাস ছিল যে একদিন নিশ্চয়ই কিছু হবে। এক বিশেষ দিনে বিজয়ার একজন থেরাপিস্ট শিলার সঙ্গে বসে তাকে বিভিন্ন ধরনের সুতা থেকে তার পছন্দের সুতা বাছাই করতে বলেন। শিলা বেছে নিলেন কালো, যা তার জীবনের অন্ধকার এবং দুঃখকে প্রকাশ করে, এবং নীল, যা তার আশার প্রতীক। তিনি ভয় আর দ্বিধার মধ্যে একটি বাঁকা নকশা তৈরি করলেন। থেরাপিস্ট তাকে অনুপ্রাণিত করলেন তিনি নিজের অনুভূতিগুলোকে যে কোনো রকমে প্রকাশ করতে পারেন। পরবর্তীতে সেই বাঁকা নকশা একটি অসাধারণ শিল্পকর্মে পরিণত হলো। শিলা অবাক হয়ে সেটি দেখলেন এবং কাঁদতে কাঁদতে সেই সুতোগুলো আবার সাজালেন। প্রথমে তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে তিনি এমন কিছু তৈরি করতে পেরেছেন। যখন জয়া এলেন, তিনি শিলার সঙ্গে এই সাফল্য উদযাপন করলেন এবং বললেন, যেভাবে সৃষ্টিকর্তা আমাদের জীবনের ভাঙা টুকরোগুলোকে নতুনভাবে সাজিয়ে আরো সুন্দর করে তোলেন, ঠিক সেভাবেই তোমার এই সৃষ্টি সেটারই একটি প্রমাণ। শিলা তাকে জড়িয়ে ধরলেন এবং সেই নকশাটি একটি সুন্দর বালিশে সেলাই করলেন। বিজয় ক্রিয়েশন সেই বালিশটি শিলার নামেই নামকরণ করল, কারণ এটি তার জীবনের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল। এটি তার জীবনের এক নতুন দিগন্তের সূচনা করেছিল।